গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটোতে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। রেডি হয়ে গেছি সকালে কাজকর্ম সেরে। এখন যাচ্ছি হচ্ছে ঘরের কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে, গ্রসারি ওগুলাই আর কি আনতে যাচ্ছি। তো ভাবলাম সকাল সকাল বের হয়ে যাই, তাতে একটু পরে অনেকটা রৌদ্র উঠবে, আর রৌদ্র উঠলে তো ঘরের অনেক কাজ, যেহেতু এখন মানে পুজো সামনে চলে আসছে, তো ঘর বাড়ি পরিষ্কার করার ব্যাপার আছে। তার জন্য আমি আর কাকি চলে গেছিলাম হচ্ছে গ্রসারি আনতে। গ্রসারি আইনে টাইনে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে বসে বললাম হচ্ছে কাজ করার জন্য। যেহেতু বাইরে রৌদ্র উঠছে, তো আমি আগে ভাবলাম যে জামা কাপড় কিছু ওগুলো আর কি রৌদ্রুতে দিয়ে দিই, যেগুলো আর কি সবসময় পরা হয় না, রাখা হয়, ওগুলাই জামা কাপড় আমি রৌদ্রুতে বাইরে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর চলে আসলাম হচ্ছে এদিকে পরিষ্কার করে নিতে। যেহেতু প্রতিদিন মানে একদিনে যদি সব কাজ করতে যাই না, তাহলে মানে খুব খাটনি হয়ে যায়। তাই জন্য আর এবার ভাবছি কি না, প্রতিদিন একটু একটু করে কাজগুলো সব আগায় আগায় রাখবো। তো আজকে আমি আলনাটা ধরছি, আজকে আলনা সব পরিষ্কার করে নেব, তারপরে অন্য দিন অন্য কোনো কাজগুলো করব। এমনিতে তো ঘরবাড়ি সারা বছরই পরিষ্কার করা হয়, কিন্তু পুজো আসলে ইচ্ছা করে তাও একটু আবার মানে পরিষ্কার করে নিই, এটাই আর কি। আর আজকে হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড রৌদ্র উঠছে, আর বেশ আমার না সত্যি কথা বলতে গরমের দিন খুব ভালো লাগে, যতই গরম পড়ুক না কেন ভীষণ ভালো লাগে। আর হচ্ছে অনেকে বলে গরমের দিন পছন্দ না, কিন্তু আমার ভালো লাগে। আমার অবশ্য ঠান্ডার দিন ভালো লাগে না, কারণ কাজকর্ম করা যায় না, কষ্ট হয়ে যায় কাজকর্ম করতে, ঠান্ডা লাগে। ওই জন্য গরমের দিনই আমার বেশ ভালো লাগে। আর আমাদের জায়গাতে তো তেমন গরম পড়ে না, অনেকের মুখে শুনছি বাইরে সাইডে মানে জায়গা ছেড়ে যারা বাইরে অন্য জায়গা থাকে আর কি, ওদিকে নাকি প্রচণ্ড গরম, কিন্তু আমি দেখিনি ওরকম পড়ে না গরম। তারপর ওদিকে গুছানোর কাজ পরিষ্কার করে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে, কারণ আজকে মা নিয়েছে মাছ আর শাকও নিয়েছে। সবজি আজকে একসাথে সবজিওয়ালাও আসছিলো, মাছওয়ালাও আসছিলো, তো মাছও নেওয়া হয়েছে, শাকও নেওয়া হয়েছে। যেহেতু আমি আর মাম্মি আমাদের বাড়িতে ভীষণ শাক খাইতে ভালোবাসি, তো এই আর কি লাল শাক, এটাকে কী বলে, আমি তো লাল শাকই বলি। তো এই শাকগুলো নিচে, তো ভাবলাম মাম্মি যখন মাছ কাটছে তো আমি ততক্ষণ এই শাকগুলো আর কি কাটিয়ে দিই, বানাই দিই। তার জন্য আর কি বসে পড়লাম, শাক বাছছি আর মাম্মির সাথে গল্প করছি। আর আমি তো মাছ টাছ কাটতে পারি না, তাই জন্য মাম্মি কাটছে, আমি শাকটাগুলো বাইছে দিচ্ছি। আর দেখো সব কাপড় চোপড় রোদ্র দিচ্ছিলাম, এগুলো এখন তুলে নেব, কারণ এখন দিনটা না একটু মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। ওই জন্য ভাবলাম কাজও যখন শেষ, তো এগুলো তুলে গুছাই নিয়ে তারপরে স্নান করেও পুজো দিব। তার জন্য এগুলো সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে তো রৌদ্র থেকে আইনে তো ডাইরেক্ট ভাজ করে তো রাখা যাবে না গুছায়, একটু তো ওগুলাকে ঠান্ডা হতে দিতে হবে। আর এদিকে দেখো আমার ভাই হচ্ছে, এই শাড়িটা হচ্ছে মাম্মিকে লাস্ট ইয়ার দিয়েছিলাম, না 11 বছর, তার আগের বছর দিয়েছিলাম মাম্মিকে পুজোতে, কিন্তু মাম্মি পরে নাই। তার জন্য এই বছর ব্লাউজ পিস ভাইকে দিয়ে কাটায় নিচ্ছে। আর আমার ভাই হচ্ছে টুকটাক আর কি সেলাই করতে পারে, যেহেতু আমাদের বাড়িতে মেশিন আছে, আর আমার বাবা হচ্ছে আগে দর্জির কাজ করতো, তো ওই জন্য আর কি মেশিন বাড়িতে থাকলে বলে না সেলাই করা শেখায়, ওইটাই। কিন্তু আমার ভাই পারে সেলাই করতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আজ অব্দি শিখতে পারলাম না। তারপরে যে মাম্মিও ব্লাউজ পিসগুলো সব কাটে নিল। আর এই যে এই গ্রিন কালারের শাড়িটা, এটাও মাম্মিকে হচ্ছে এবছর কিনে দিয়েছি, এটাও নতুনই, কিন্তু আমি এই বছর কিনে দিয়েছি, মাম্মিকে দিয়েছি ঠিকই, কিন্তু আমি এই শাড়িটা পরে অনেক কয়টা রিলস বানানো হয়ে গেছে। আর আমি যে কোনো নতুন জিনিস মাম্মির জন্য কিনে দিই না কেন, মাম্মি সবার প্রথমে বলে কি তুই আগে পরে নে একদিন, তারপরে আমি পরবো। আর মা আমাকে বলে দেয় এদিন তুই পরবি, এটা পরবি, তারপরে আমি পরবো না। জানি না, মারা হয়তো এরকমই হয়, নতুন কিছু পরতে চায় না, সবসময় ভাবে নিজের মেয়ে পরে নেই, বাচ্চারা আর কি পরে নেই, তারপরে আর কি আমরা পরবো। আমার মাম্মি তো এরকমটাই করে। তারপরে হচ্ছে যে সব গুছাই টুছাই রেখে দিলাম। আর দেখো আজকে যেহেতু টিচার্স ডে, তার জন্য আমার দেখো ছাত্ররা আমাকে একটা সারপ্রাইজ দিল। প্রতি বছরই সারপ্রাইজ দেয়, কিন্তু সারপ্রাইজটা আমার জানা থাকে, কিন্তু এই বছর হচ্ছে মানে আমি একটুকু টেরও পাই নাই, সত্যি কথা বলতে গেলে আমি একটুকু
মানে কি বলবো, ওরা যখন আসছে আমি তো যেহেতু দুপুরবেলা ঘুমাই, আমি দুপুরবেলা ঘুমাইছিলাম, ওরা এবার এত চালাকি করেছে কি ওরা আইসে ওদের ব্যাগ ট্যাগগুলো সব ভিতরে রুমেই নিয়ে গেছিলো। তারপরে হচ্ছে জুতোগুলো যে হয় না, ওগুলো লুকায় রাখছিল। তো আমি তো 4টার সময় পড়াই, ধরো 3:30 না 4:45 সময় উঠছি, উঠে জল টল খাই, তারপরে হচ্ছে আবার গিয়ে মোবাইল চালাচ্ছি। আমি দেখলাম বাইরে কি না কেউ আসে না, আসলে তো ধরো জুতো টুতো থাকে, দেখলাম কেউ আসে না। ওরা নাকি আমার মাকে আর ভাইকে বলছিল কি না বলতে। তো আমি তো জাস্ট সত্যি কথা বলতে এই বছর আর কি সারপ্রাইজ হয়েছি। আর আগে যখন করতাম আমি জানতাম এরা কিছু একটা প্ল্যান করছে বলে জানতে পারতাম, কিন্তু এই বছর একটুকু মানে আমি টের পাইনি। তারপরে আমি শুয়েছিলাম, তারপরে ওরা গিয়ে বলছে কি দিদি চলো আর কি, আমরা এসে পড়ছি চলো। তা আমি লিটল যেভাবে পড়াতে আসে এভাবে রুমে আসলাম পড়াতে, এসে দেখি ওরা এত সুন্দর করে আর কি আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে। খুব ভালো লাগছে এটা। আমি টিউশনে পড়াই বাচ্চাদের, ওরাই আর কি করছে। তো তারপরে ওদিন আর পড়ানো হয় নাই, ওরা ভাবছিল ড্রয়িং করবে কিন্তু হয় নাই, সেলিব্রেশন করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তো ওই জন্য আর হয়নি। তারপরে হচ্ছে যে কেকটা খেয়ে নিয়ে তারপরে আমরা কটা রিলস বানিয়ে নিলাম, রিলস টিলস বানায় অনেক গল্প টল্প করলাম। আর আমি তো তেমন কিছু বানাইনি ওদের জন্য, আর ওদেরকে আমি খেতে দিয়েছিলাম হচ্ছে চিপস এনেছিলাম আর হচ্ছে জুস আনছিলাম। আর সো ফ্রেন্ড, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর দেখো সবাই মিলে অনেক ফটো তোলা হয়েছে, তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। আর ওরা দেখো আমাকে কী কী গিফট দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সব আমার পছন্দের জিনিসই ওরা আর কি আমাকে দিয়েছে। সো ফ্রেন্ড, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।